যেখানেই যাই না কেন আবার সেই যান্ত্রিক জীবন ধরাবাঁধা নিয়মেই কিন্তু ফিরে আসতে হয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুম্পা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো সবার ছুটি শেষ, সবাই আস্তে আস্তে বাড়ি ফিরে আসছে। তো রেগুলার রুটিনেও সবাই যুক্ত হয়ে গিয়েছে। তো আমারও তাই রেগুলার রুটিনে আবার যুক্ত হয়ে গিয়েছি। তো মর্নিং রুটিন শুরু হয়ে গেছে আমার। তো সকালবেলা উঠে আগে প্রথমে একটি হেলদি ড্রিঙ্কস খেয়ে নিয়েছি, তারপর সকালে নাস্তাটা বানিয়ে নিচ্ছি। তো আমরা 3 জন হলেও নাস্তা কিন্তু একসাথে খুব কমই আমাদের খাওয়া হয়। তো আমার বর সকালবেলা যায় বলে ওর জন্য আগে আমি নাস্তাটা রেডি করে দেই। তো তারপর আমি এবং আমার ছেলের জন্য নাস্তাটা আমি রেডি করি। এটা আমার প্রতিদিনেরই কিন্তু কাজ। তো প্রতিদিন সকালবেলায় এই কাজগুলো আমার করতে হয়। তো আজকে সকালে একটু রুটি করেছি আর একটু ঘন করে মুসুরির ডাল রান্না করছি রুটি দিয়ে খাওয়ার জন্য। তো আর একটু ডিম ভাজি করে নিয়েছি পেঁয়াজ মরিচ দিয়ে। আর হ্যাঁ, ভিডিওর এ পর্যায়ে যারা এখন আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এদিকে আমার রুটিগুলোও সেকা হয়ে গেছে। আর ডালটা নামানোর আগে আমি একটু কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি। তো এটা দিলে একটু সামান্য ঝাল ঝাল হয়, খেতেও খুব ভালো লাগে। তো সকালে নাস্তাটা খাওয়ার পর আমি আমার ছেলেকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম। তো বাইরে থেকে আস্তে আস্তে প্রায় বেজে গিয়েছিল 11টা। তো বাইরে থেকে এসে হালকা একটু খিদা লেগেছিল। তো ফ্রিজে তরমুজ ছিল, তো যাওয়ার আগে আমি ফ্রিজ থেকে তরমুজটা নামিয়ে রেখেছিলাম। তো এখন কেটে নিয়ে মা ছেলে বসে বসে খেয়ে নিচ্ছি। তো খেয়ে তারপর আমি আবার রান্নায় চলে যাব। তো বাইরে যাওয়ার আগে ঘর গুছানো ঝাড়ু দেওয়া আমার কমপ্লিট করে গিয়েছি। তো এখন আমি শুটকি দিয়ে একটু তরকারি রান্না করব। তো তার জন্য মশলাটা একটু আগে ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে শুটকি দিয়ে আরও একটু কষিয়ে নিচ্ছি। তো এতে আমি একটা বেগুন দিচ্ছি। তো বেগুনটা আমার ছেলে একদম খেতে চায় না, ভাজিটা খায় কিন্তু রান্নাটা একদম পছন্দ করে না। তো ওকে আমি তেমন জোরও করি না, যেহেতু একটা সবজি সে কিন্তু অপছন্দ করে, মোটামুটি সব সবজিই কিন্তু খায়। তো এখন বেগুনটা একটু কষিয়ে নিয়ে আমি এতে কিছু ফরাস বিচি দিয়ে দিচ্ছি। এটাকে আমাদের এলাকায় ফরাস বিচি বলে, জানি না আর কোন জায়গায় কি বিচি বলে, তবে এটাকে রাজমাও বলে। তো আমি এখন তরকারিটা একটু কষিয়ে নিয়েছি। এবার আমি গরম পানি দিয়ে তরকারিটা বসিয়ে দিলাম। তো ঝোলে আমি সবসময় গরম পানি ব্যবহার করি, এতে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়। তো এই ফরাস বিচিটা আমার মা যখন এসেছিল তখনই খোসা ছাড়িয়ে দিয়েছিল। তো আমি এটা সংরক্ষণ করে রেখেছিলাম ডিপ ফ্রিজে। তো অল্প অল্প করে আসলে খাচ্ছি, আর খুব তো কম লাগে আমাদের 3 জনের জন্য। তো এবার আমি একটু ট্যাংরা মাছ রান্না করে নিচ্ছি। ট্যাংরা মাছ বাজার থেকে কেটেই কিন্তু নিয়ে এসেছে। তো তারপরও এগুলো কিন্তু একটু পরিষ্কার করে রান্না করতে হয়, উপরে যে কালো কালো আবরণ থাকে মোটেও ভালো লাগে না খেতে। তো বাইরে থেকে এসে এগুলোও আমি একটু পরিষ্কার করে তারপর সব রেডি করে রান্না করতে এসেছি। তো দেখা যায় যান্ত্রিক জীবন, এই যে রেগুলার রুটিন থেকে দূরে থাকলেও কিছুদিন তো দেখা যায় আবার কিন্তু সেই গতানুগতিক নিয়মেই আমাদের ফিরে আসতে হয়। সকালে নাস্তা, দুপুরে রান্না, আবার বিকেলে নাস্তা, আবার রাতে রান্না। তো এই চক্রের মধ্যেই কিন্তু আমরা ঘুরতে থাকি। তো এখন যে পরিমাণে গরম পড়েছে, তো রান্না করতে করতে ইচ্ছা করছিল ঠান্ডা কিছু খাই। তো ঠান্ডা তো খেতে পারি না, খেলেই গলা বসে যায়। তারপরও মনে হচ্ছিল একটু শরবত জাতীয় কিছু খেলে আমার ভালো লাগবে। তো একটু টক দই দিয়ে আমি লাচ্ছি বানিয়ে নিয়েছি, আর লাচ্ছিটা আমি গুড় দিয়ে বানিয়েছি। তো আমার এই লাচ্ছিটা গুড় দিয়ে খেতেই বেশি ভালো লাগে, যেহেতু চিনিটা আমরা একটু খুব কমই খাই। তো এদিকে আমার সব রান্নাও কিন্তু শেষ, সব গোছগাছও শেষ। তো আমি দুপুরে শাওয়ার নেওয়ার আগে
শুটকিগুলো কেটে একটু রেখে দিব। তো মহেশখালী থেকে আমরা শুটকিগুলো নিয়ে এসেছিলাম। তো সব আসলে কাটতে পারিনি, হাত প্রচণ্ড ব্যথা করছিল আমার। তো এক প্যাকেট ছুরি শুটকি কেটে নিয়েছি আর এই নোনা ইলিশগুলো কেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি। আর একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি, নোনা ইলিশের সাথে যে এক্সট্রা লবণটা থাকে সেটা সহ সংরক্ষণ করলে নোনা ইলিশটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। তো এখন বিকেলের সময় ছেলের জন্য একটু রামেন তৈরি করেছিলাম। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন পরিবার নিয়ে।